ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ডেলি লাইফ ব্লগ। তো আজকে অনেক সকাল সকালে উঠে পড়েছি, 5:30 নাগাদ উঠে পড়েছি। তো উঠে আগে আমি আমার নিজের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নেওয়ার পরে চলে আসলাম বাইরে ব্রাশটা নিয়ে, ভালো করে চুলটা বেঁধে নিচ্ছি। দেখি যে বেগুন গাছে বেগুনগুলো ভালোই বড় হয়ে গেছে, তুলে ফেলা লাগবে, নাহলে গাছ বুড়ো হয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম একটা ব্যাগ নিয়ে বেগুন তুলতে। তো দেখো আজকে কত বেগুন তোলা হচ্ছে আর কি, কতটা বেগুন পাই দেখতে থাকো। এই যে 2-2.5 কেজির মতন বেগুন পেয়েছি, আর না 2টো টমেটো পেয়েছিলাম, গাছটা শুকিয়ে গেছে, টমেটো পেকেছিল সেটা তুলে নিয়েছি। আর সাথে তরুল, 2টো তরুল পেয়েছি সেটা তুলেছি, আর একটা ঝিঙে। তো তরুল আর ঝিঙে তো আহানের বাবা আমাকে কালকে বলেছিল, কিন্তু কালকে তুলিনি, সময় পাইনি। আর বিকেলবেলায় না মনে থাকে না, আর লোকজন আসে, তাদের সাথে একটু কথা বলা লাগে, মানে ওই করেই সময়টা পার হয়ে যায়, আর এই সব কাজটা আর করা হয় নাই। তো এখন তো আমি ব্রাশটা করে নিয়েছি, ব্রাশ করে নিয়ে আহানের বাবা আর আমি দুজনে মিলে চা খেয়ে নিয়েছি। আর না আজকে আহানের বাবার কাছে জিজ্ঞাসা করেছিলাম তুমি সকালে কি খেয়ে যাবে কি না। তো বললো যে তুমি সিদ্ধ ভাত বানিয়ে রাখো, আমি ডিউটি থেকে যদি টাইম পাই তাহলে এর মধ্যেখানে এসে খেয়ে যাবো। তো সিদ্ধ ভাতটা আর কী করবো, সেই তো আসবে লেট করে, তো আমি ভাজাটা চড়িয়ে দিচ্ছি। এটা কুন্দ্রু ভাজা, মানে আমার কুন্দ্রুটা আর কি উচ্চারণ হয় না, তো তোমরা বুঝে নিও আর ভুলটা ধরো না। যাই হোক, তো আমি ভাজা চড়িয়ে দিয়েছি, আর সাথে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমি গ্যাসটা মনে হয় জ্বালাতে ভুলে গিয়েছিলাম, তো এখন জ্বালিয়ে নিচ্ছি নাকি জানি না, মধ্যিখানে কীরকম একটা আগুন জ্বলে উঠলো। যাই হোক, ভিডিওতে তো ওরকম দেখা যাচ্ছে, আমি যখন ভাজা করছিলাম তখন অতটা বুঝতে পারিনি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর ভাবছি ডাল রান্না করব। তো ডালটা আমি এখন চাপিয়ে দিচ্ছি, ডালটা আগে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে জল দিয়ে কুকারটা বন্ধ করে দেবো। তো কুকারেই রান্না করি আমি ডালটা, আমার তাড়াতাড়ি হয়ে যায় সেজন্যে। আর মাছটা না সেরকম একটা মাছ নেই আর কি, আছে যা মাছ, কুশাল মাছ আছে কয়টা, তো সেখান থেকে কয় পিস খাওয়ার আগে ভেজে রাখবো সেই ভাবছি। আর সবজি রয়েছে প্রচুর, সবজি আর খাওয়া হয়নি। আর আহানের বাবা তো সবজি আনতেই থাকে, আর তারপরে আশেপাশে থেকে সবাই কিছু কিছু সবজি করে, তো তারাও কিছু কিছু সবজি দেয়, তো অনেক সবজি রয়েছে। অত আর আমরা খেতেই পারি না অত বেশি, মানে 3জন মানুষ আর কতই বা খাবো, তো বেঁচে যায় অনেক আর কি, সেজন্য আর বেশি করছি না, শুধু এই কুমড়ো ভাজা, ডাল আর মাছ ভাজবো। আর ওইদিকে আহানকেও রেডি করে পাঠানো লাগবে, ওর তো আজকে এক্সাম, একটু পড়িয়ে নেব। আর এইদিকে আমি ডাস্টবিনটা বাইরে রেখে আসলাম, রেখে আসে আমি এখন এই যে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। আর ওই তেঁতুল ভিজিয়ে রেখেছি মুরগিদের জন্যে, এই কটিন থেকে দিচ্ছি, আজকেও দেবো। কালকে ভিজিয়ে রেখেছিলাম, কালকে দেওয়া হয়নি, কেন কি আগের দিনের তেঁতুলগুলো জল ছিল, বা মানে ওকে যে বাটিতে করে দিই সেটাই, তো কালকে আর দিইনি। আর এই জায়গাটায় তো কাল মিক্সিতে আদা রসুন পেস্ট করছিলাম, তো সেই সময় ছিটে মানে ওভার হয়ে গেছিলো, ওভারলোড নিতে না পেরে বেরিয়ে গেছিলো আর কি পেস্ট, তো সারা কাপড়ে লেগে গেছিলো, তো সেই জন্য আজকে মানে আমার এই কাজটা হয়ে গেল, আর নাহলে এটা মানে এরকমই থাকতো, করা হতো না আর কি। তো যাই হোক, ভালো যা হয় ভালোর জন্যই হয়, তো এটা লেগেছে বলে আমি ওই কাপড়টাকে চেঞ্জ করে এখন এই মানে দিয়ে দিচ্ছি। এটা না কি বলে আর কি মনে পড়ছে না, এই আহান যখন ছোট ছিল তখন ওটা পেতে দিতাম।
পড়ানোর সময়। আর এদিকে আমার অনেক কাজই হয়ে গেছে, মানে টেবিলটা কাপড়টা পেতে নিয়ে ওদের বোতলগুলো গুছিয়ে নিয়েছি, জলের বোতল টোতল সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি বেডশিটটাও পেতে দিচ্ছি। এই বেডশিটটা তো জানো তো ছোটোই, কালকের ভিডিওতেও দেখেছো এই বেডশিটটাই ছিল। তো আমি 2 দিন মানে 2 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর 3 দিনের দিন আমি বেডশিট সব চেঞ্জ করে দিই। আর এদিকে আহানকে মানে বসিয়ে দিয়েছি, ওকে বলছি তুই একটু বয়, আমি ঘরটা ঝাড়ু মেরে নিই, তারপরে ওকে একটু পড়াবো। আর এইদিকে আমার ভাজাটাও কমপ্লিট, ভাজাটাও নামিয়ে নিচ্ছি। আর এরকমই আমার প্রত্যেক দিন, মানে বাকি কাজ করি তার ভিতরে রান্নাটাও চলতে থাকে। যে সময় ধারে থাকি সে সময় একটু মানে আগুনটা একটু বাড়িয়ে দিয়ে, মানে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিই, যখন দূরে যাই তখন একটু সিমে দিয়ে তাই যাই মানে কাজটা করে আসি। আর এদিকে ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি। আর এই যে না আমার ঘরের পাশে পলাশের দিদি এসেছে, তো আমার ভাসুর আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে, সেটা মানে দেখছি কি পাঠিয়েছে আর কি। আর এই যে আহানও মানে মিষ্টিটা দেখে বলছে কি মা কি আমি খাবো। তো আমি বলছি তোমার তো দাঁতে ব্যথা, তুমি খেতে পারবে না, তুমি হিসাবের দিকে তাকিও না, তোমাকে যা দিচ্ছি তুমি তাই খাও। তো ওকে আমি গোলা রুটি দিয়েছি, ও আগে থেকেই বলছিল যে গোলা রুটি খাবে আজকে। তো যাই হোক গোলা রুটি বানিয়ে দিয়েছি, ও এখন গোলা রুটি খেয়ে নিচ্ছে। আর ওইদিকে বাটিতে না ওই সুবানা দিদি বড়া দিয়ে গেছে, মানে ওই ছেদ বড়া যেটাকে বলে সেটা দিয়ে গেছে। আর এইদিকে আমি ঝাড়ু মেরে নিচ্ছি, সামনেটা রোদ উঠে গেছে। আর ও দৌড়ে আসছে, মানে কিসের জন্য বুঝলাম না, হয়তো পিছনে বিড়ালটা ছিল সেজন্যে, বিড়াল দেখলে তো দৌড়ে চলে আসে। আর এইদিকে আমি ঝাড়ুটা মেরে ওরে রেডি করবো সেজন্য সব জিনিস গুছিয়ে নিয়েছি, টিফিন, জলের বোতল, সব জামা কাপড় সব এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। যেহেতু ওকে ডেকে নিয়ে আসা তো আর এক মাথা ব্যথা, মানে ডাকলে আসবে না, ওই যে কাকিমাদের ঘরে গেছে। তো ডেকে আমি ঘরে এসেছি, আর ও পিছন দিক থেকে মানে বিড়াল দেখছে, বিড়ালের পিছনে পিছনে আবার দৌড়েছে। তারপরে ওকে আমি আবার গিয়ে ডেকে নিয়ে এসে তারপরে স্নান করিয়ে রেডি করেছি। আর ওর না অনেক টাইম হয়ে গেছে আজকে, 8:30 থেকে যেহেতু এক্সাম। আর টিফিনে দিয়ে দিয়েছি আজকে গোলা রুটি, একবারে যে খেতে চেয়েছিলো তো বানিয়েছি, একবারে ওটাই দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চলে আসলাম ওকে স্কুলে নিয়ে, ও যে চলে যাচ্ছে স্কুলে, ছেড়ে দিচ্ছি। আর ওকে না সবসময় মানে স্কুলে মানে নিয়ে আসার সময় ওকে একটা চশমা পরিয়ে নিই, রাস্তায় অনেক ধুলোবালি তার জন্যে। আর অতও লেট হয়নি আজকে আহানের, এখনও অনেক বাচ্চারা আসছে, আর এখনও মানে প্রেয়ারটা শুরু হয়নি। আর এইদিকে না একটা গাড়ি পড়ে গেছিলো ড্রেনের ভিতরে, পাতলা ফুটপাত, জানি না কি করে ফেলে দিয়েছে। আর অনেক লোকজন মিলে সেই গাড়িটাকে তুললো। আর সেটা দেখার পরে আমিও চলে আসলাম, আসার পরে ফোনটা মানে ফোন না ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছিলাম। আর চার্জার ছিল না, চার্জও দিয়ে নিয়েছি। আর তারপরে আমি ডালটাও মানে ওই সুমার ভিতরে ডালটাও বানিয়ে নিয়েছি, ডালটা নামিয়ে নিয়ে এখন আমি এই কড়াইটা ধুয়ে নিচ্ছি, মানে থালা বাসন কিছু হয়ে গেছিলো অনেক, সেগুলোকে সব ধুয়ে নিচ্ছি। আর না আমি ওই মুরগিদের জন্যও কয়টা ভাত বসিয়ে দিয়েছি, মানে ওদেরকে হলুদ দিয়ে মাখিয়ে আজকে ভাত খাওয়াবো, তার জন্য ওদের জন্যও ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, অনেক রান্না করা হয় তো সেই তেল চিটে পড়ে, তো একটু ভালো করে মুছে নিচ্ছি। ওই ডিশ ওয়াশ যেই সাবানটা থাকে সেই সাবানটা দিয়ে আর কি ডলে নিয়ে তারপরে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর যেই সব কাপ টাপ ছিল সেগুলোকেও একবার একটু ধুয়ে নিয়েছি, চামচ সবগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। এই চামচগুলো সবসময় ব্যবহার হয় না, তো এই চামচগুলো না সব কয়টা তেল চিটে পড়ে গেছিলো, তো সেইগুলোকে ধুয়ে একে একে সব সাজিয়ে রাখছি। আর রোজ করা হয় না জানো তো এইসব জিনিস, মানে 1-2 সপ্তাহ পর পরই করি আর কি, সময় পাই না, রোজ একটা করে করি, একসাথে সব হয় না। বাচ্চাকে স্কুলে পাঠানোর লাগে, আর আমারও মানে অনেক কাজ থাকে ঘরে বাইরে, যেহেতু অনেক গাছপালা রয়েছে, মুরগি সব রয়েছে, তো সেজন্য আমার ঘরের কাজ অত মানে করা হয় না, আজকেরটা কালকেরটা ওরকম করেই করি। আর এদিকে আটা নিয়ে এসেছিলো আহানের বাবা, রেশন যখন এনেছে মানে মাসের যেই রেশনটা থাকে সেই রেশনটা এনেছিল, তো সব কিছু গুছিয়ে রেখেছি। আর এই আটাটা রয়ে গেছিলো, এই আটাটা না গম থেকে পিষিয়ে আনা, তো চালা লাগবে সেজন্য আজকে একবারে চেলে নিয়ে তারপরে এই বোতলে করে মানে ডাব্বায় ভরে ভুল বলে ফেলেছি। তো এইদিকে আমি ভরা হয়ে গেছে, তো মাছ ভাজাটাও করব, সেই জন্যে মাছে হলুদ লবণ লঙ্কা পাউডার মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যখন খাবো তার 15 মিনিট আগে মাছটাকে ভেজে নেব।
মানে যে ডাব্বাটা দেখছো মিল্ক মিস্টের, ওই ডাব্বার ভিতরে আমি মাছ রাখি এখন, মানে যখন যেটা পাই সেটার ভিতরেই মানে রাখার মতন যায়, যেরকম জিনিস পাই সেটার ভিতরে রেখে মানে ফ্রিজে রেখে দিই। আর এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, আমার মুরগির জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ওটা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে এখন ওতে আমি হলুদ লবণ সব মাখিয়ে নিচ্ছি। আর এদিকে সেই তেঁতুলগুলো জলটা রেখেছিলাম সেটাকে মানে সে থেকে একটুখানি তেঁতুল নিয়ে ভাতটা মাখিয়ে নিয়ে ডেকচির জলটাকেও একটু চটকে নিয়েছি তেঁতুল দিয়ে। আর এদিকে সব হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম জল দিতে পিছনে। এই চারা গাছগুলোতে লঙ্কা গাছের চারা আছে এখানে কটা, মানে বেশি দিন হয়নি, লাগিয়েছি 15-20 দিন হয়েছে হয়তো লাগিয়েছি। আর সেই জায়গাটায় না রোজ যদি জল 2-3 দিন পর যদি জল না দেওয়া হয় তো এই গাছগুলো মরে যাবে আর কি, তার জন্যে। আর গাছের চেহারাগুলো এই রোদ্দুরে ভালোই মানে হচ্ছে। আর এই গাছটায় আমি কী করেছিলাম যখন লাগিয়েছিলাম, এটা না লঙ্কা কী লঙ্কা, ওই বড়ই লঙ্কার চারা আর কি। তো যখন ওটা লাগিয়েছিলাম তখন ওর ভিতরে তলায় মানে কিছু বাড়ি থেকে ডিম পাঠিয়েছিল, তো সেগুলো খারাপ হয়ে গেছিলো, তা সব মানে ডিমগুলো ওর তলায় দিয়ে তারপরে একটু মাটি দিয়ে চারাটাকে লাগিয়েছিলাম। তো মনে হয় ওই ডিমের প্রোটিনটা পেয়েছে, সেজন্য গাছটা অনেক ভালো হয়েছে। তো ওই জায়গায় জল টল দিয়ে টিয়ে তো আমি আবার চলে আসলাম এই সামনের এই জায়গাটায় জল দিতে। কালকের ব্লগেও তোমরা দেখেছো এই জায়গাটায় জল দিয়েছি। তো এত পরিমাণে রোদ্দুর, তো গাছগুলো না মানে তাজা থাকছে না, শুকিয়ে যাচ্ছে রোদ্দুরে যতই জল দিই। আর এই লঙ্কা গাছের এই জায়গাটাও জল দিয়ে নিচ্ছি। আহানের বাবা থাকলে ওই দিয়ে দিত, যেহেতু নাই সময় পাইনি দেওয়ার, তো আমি দিয়ে দিচ্ছি। এরকম রোজ আমাদের মানে রোজ না, সপ্তাহে 1 দিন বা 2 দিন পর 3 দিন এরকম করে জল দিই। জল না দিলে গাছগুলো না আর বাঁচবে না। আর এখন এই গাছগুলো নিয়ে না ওষুধও দেওয়া হচ্ছে না, তাও দেখি ভালোই ফুল আসছে। দিন আগেও গাছ থেকে লঙ্কা তুলেছি, পাকা পাকা লঙ্কা দেখেছো তোমরা ব্লগে, কিন্তু আবারও এখন দেখি লঙ্কা পেকে যাচ্ছে। তো আজকে তো তোলা হবে না, দেখে কালকে তুলতে পারি কি না, সময় পেলে কালকে তুলে নেব। আর এই যে তেঁতুলগুলো আবার আজকে একটু রোদ্দুরে দিয়ে নিচ্ছি, আর এই যে লঙ্কাগুলোও আজকে একটু রোদ্দুরে দিয়ে নিচ্ছি। তারপরে ঘরে এসে এখন জল খেয়ে নেব, কষ্ট হয়ে গেছে অনেক দৌড়াদৌড়ি, এই জায়গায় ওই জায়গায় জল দেওয়া হয়েছে, জল টানতে টানতেই আর কি কষ্ট হয়ে গেছে। তো একটু জল খেয়ে নিই, জল খেতে খেতে চুলটাও খুলে গেল, আবারও খোপা বেঁধে নেবো। আর কাজ করার সময় এই খোপাই মানে সব থেকে বেটার সব রকম চুলের থেকে আমার কাছে, মানে চুলটা না ক্লাচার দিয়ে বেঁধে নিলে না আমার মাথায় ব্যথা করে, সেজন্য আমি সবসময় খোপা করে রাখি। আর এদিকে আমি বাইরেটাও জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর ঘরটাও সাথে সাথে মুছে নেব, অনেক বেলা হয়ে গেছে, আহানকেও আনতে যেতে হবে। 11টা বেজে গেছে, 11টার সময় ওর এক্সাম খতম হয়ে যায় আর কি। স্নান করে রেডি হয়ে নিচ্ছি। এই জানলাটা সকালবেলা থেকে খোলাই হয়নি, ভুলে গেছিলাম, মানে না খুলে চলে গেছি। আর বাইরে কাজ করতে করতে রুমের ভিতরেও আসিনি, তো সেই জন্য আর জানলাটা খোলা হয়নি। আর এইদিকে রেডি হয়ে গেছি, চলো নিতে যাই। চলে এসেছি। আর এই যে দেখো কত সুন্দর ফুল গাছ আহানের স্কুলের সামনে, দেখো সুন্দর লাগে না? আর এদিকে আহানও বেরিয়ে গেছে, দেখো বদমাশি, কত বদমাশি করতে পারে। আসবে, আসার সাথে সাথে আবার রিটার্ন গেলো, জানলা বন্ধ করতে আমি এবার টেনে নিয়ে এসেছি। ম্যাডাম বলছে যে তোমার ছুটি হয়ে গেছে, কি সবার ছুটি হয়ে গেছে, তুমি জানলা বন্ধ করছো, জানলা বন্ধ করবে না। তো এদিকে মিস্ত্রিরাও চলে এসেছে, ঘরে আসার পরে আমাদের সাথে সাথে ওরা দরজার মাপটা নিয়ে নিচ্ছে, আজকে দরজা লাগাবে। আর এদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি ঘরে আসার সাথে সাথে। আর এইগুলো না মানে রান্নাঘরে ব্যবহার করা যেই নড়িগুলো আছে নোংরা হয়ে গেছিলো, তো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে, তো সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নেড়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি বসে আছি, কী অবস্থা হয়েছে ঘর বাড়ির। আগে থেকে বলে লাগলে আমি মানে সেইভাবে প্রিপারেশান নিতাম। তো যাই হোক, আবার সব কিছু করা লাগবে। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।